দাঁড়াও, এটা তুমি কি করে করলে গৌরী? মানছি তুমি ছেলে মানুষ, কিন্তু তা বলে একটা সাধারণ বোধ বুদ্ধি থাকবে না? হাতে ব্যথা লাগছে তবুও তুমি চুপ করে রইলে কেন গৌরী? কি হতো বললে? আমি বললাম তো ডাক্তার বাবু, আমি আরতি থামালে মায়ের পুজোটাই বন্ধ হয়ে যেত। আমি সেটা কি করে সহ্য করতাম বলুন তো? এই তুমি আর তোমার মা। শোনো গৌরী, তুমি না এখন তোমার আর গ্রামে নেই, এখন তুমি এখানে আছো। আর এতদিন গ্রামে যা করার করেছো, কিন্তু এখানে তুমি আমার দায়িত্বে। তাই তোমার যা প্রাণে আসবে সেটা করবে, আমি কিন্তু সেটা মেনে নেব না গৌরী। কিন্তু ডাক্তার বাবু। দাঁড়াও, আমি কথা বলছি তো। গৌরী, তোমাকে আমি কতবার বলেছি যে আমায় না জিজ্ঞেস করে কিছু করবে না, কিন্তু তুমি তো আমার কোনো কথা শুনবেই না। যা প্রাণে চাইবে তাই করবে। এই করে আজকে হাত পুড়িয়েছ, কালকে গায়ে আগুন লাগাবে। গৌরী, আমি তোমাকে বারবার সাবধান করে দিচ্ছি, এসব করতে গিয়ে তুমি কিন্তু একদিন বড় বিপদে পড়বে। এসব করতে গিয়ে মানে? এইসব করতে গিয়ে মানে পুজো। আচ্ছা গৌরী, তোমাকে আমি বারবার এই এক কথা বলে যাচ্ছি, কিন্তু তুমি তো আমার কোনো কথা শোনার প্রয়োজনই বোধ করো না। দেখুন ডাক্তার বাবু, আমি জানি আমি মায়ের পুজো করে কোনো অন্যায় করিনি। আর আপনি যে আমাকে বলছেন, আমি তো আপনাকে কতবার বলেছি আমাকে আপনি যা খুশি বলুন, কিন্তু আমার মাকে নিয়ে আপনি একটাও কথা বলবেন না। আপনি তো তাও বলেন। গৌরী, অকারণ তর্কটা বন্ধ করো, এখানে এসো ওষুধটা লাগিয়ে দিই। না, আমি যাব না। গৌরী, জেদ করা বন্ধ করো, ওষুধটা না লাগালে তোমার পোড়া সারবে না। বলছি তো আপনাকে আর ওষুধ লাগাতে হবে না, আমি নিজের ব্যবস্থা নিজেই করে নেব। আর আমার উপর সারাদিন চিৎকার করবেন বলে এখানে নিয়ে এসেছেন না? এই শোনো, পাকা পাকা কথা বলাটা বন্ধ করে এখানে চুপচাপ বসো, ওষুধটা লাগিয়ে দিই। না, আমি বসবো না, আমি এখানে থাকবোই না, আমি চলে যাব। চলে যাবো মানে? আবার ওই এক কথা শুরু? শুরু করবোই তো। আপনি খালি আমাকে বকেন, আমার আর ভালো লাগে না। এই শোনো, বকা খাওয়ার মতন কাজ করলে বকা খেতেই হবে। এবার চুপ করে ওখানে গিয়ে বসো, ওষুধটা লাগিয়ে দিই। আমার না এত কথা আর ভালো লাগছে না। আমি বললাম তো আমি যাব না, যাব না, যাব না, আমি চলে যাব। তুমি তো আশ্চর্য যে, চলে যাবে তো? চলে যাবে তো? ঠিক আছে, যাও, চলে যাও, চলে যাও। মাথাটা খারাপ করে দিল একেবারে। সর্বনাশ, গৌরী তো আমাকে দেখে ফেললো। এবার কি বলবো আমি? যাক বাবা, কিছু বলেনি। মনে হচ্ছে দুটোতে ভালোই অশান্তি করেছে। খবরটা গিয়ে চাই শৈলমায়ের কাছে পৌঁছিয়ে দিই। না বাবা, থাক। শৈলমায়ের মাথায় এখন রাগ জুড়ে আছে। গৌরীর হাত পড়িয়েছে, এবার হয়তো আমাকেই জ্বালিয়ে দেবে। না না, এখন যাব না। আমি তোমায় বলেছিলাম তো দিদি পরীক্ষা নিলে একটা গন্ডগোল হবে। মেয়েটার হাতটা পুড়লো তো, আর তুমি কিচ্ছু করলে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে। কিছু করলাম না মানে? কি করতাম আমি? ওখানে তোমার মা ছিলেন, দিদি ছিলেন, সবার মাঝখান থেকে আমি বলতাম গৌরী একদম আরতি করবে না। হ্যাঁ, তাই বলতে, দরকার হলে তাই বলতে, তা বলে মেয়েটার হাতটা পুড়তে দিলে। এই শোনো, তুমি না সব না জেনে শুনে আমাকে দোষারোপ করবে না। আমরা বারবার ওকে জিজ্ঞেস করেছিলাম গৌরী তোমার অসুবিধা হচ্ছে না তো? ও কিছু বলছিল না। ওর অসুবিধা হচ্ছিল জেনেও ও কিচ্ছু বলছিল না। ও নিজেই প্রদীপটা হাত থেকে নামাতে চাই। বাহ, ও প্রদীপটা নামাতে চাইনি, আর তোমরাও কিছু করলে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে। আচ্ছা, তুমি তো নিজেই বললে যে ওর মুখ দেখে বোঝা যাচ্ছিল যে কিছু একটা হচ্ছে, তাও কিছু করলে না কেন? আমি না এসব আর মেনে নিতে পারছি না। তুমি সিচুয়েশনটা বুঝতে পারছো না, আর সেই জন্য আমাকে এতগুলো কথা শোনা। কি চাই বলছি। বাবা, তোমার সাথে না আমার একটু পার্সোনাল কথা আছে। হ্যাঁ, কি কথা আছে বলো। কথাটা না সিক্রেট, সবার সামনে বলা যাবে না। আই, যা বলো সামনে বলো। আমাকে বকছো কেন? আমি তো বলতে এসেছিলাম যে বৌদের হাত এমনি এমনি পড়েনি। এমনি এমনি হাত পড়েনি মানে কি বলছিস তুই? সেটাই তো আমি বলতে এলাম। আমার কাছে একটা খবর আছে। চিকু, এত পেঁচিয়ে কথা না বলে সোজাসুজি বলো। বলছি
আজকে দুপুরবেলা আমি একটা ইম্পর্টেন্ট কাজ ছেড়ে ফেরার সময় শৈলমার চেম্বারের বাইরে মাধুরীকে দেখলাম। খুব সাহস হয়েছে না? জেঠিমাকে নাম ধরে ডাকছো? আচ্ছা দাঁড়াও না, কি বলছে শুনতে দাও। হ্যাঁ, তারপরে কি হয়েছে? হ্যাঁ, আমি স্পষ্ট শুনলাম মেজো জেম্মা বলছিল যে শৈলমা নাকি এমন প্রদীপ দেবে যেটা হাতে নিলে বৌদির হাত পুড়ে যাবে। তাহলে কি আমি যেটা ভাবছি সেটাই সত্যি? শোন, তুই আমাদের কথাটা বলেছিস, খুব ভালো করেছিস। বাড়ির অন্য কাউকে এই কথাটা বলবি না, ঠিক আছে? বলবো না? না, কাউকে না? কাউকে না, কাউকে বলতে হবে না এই কথাটা। প্রমিস কর। আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না। তার বদলে আমি কি পাবো? একটা থাপ্পড় পাবে। সারাক্ষণ খালি এটার বদলে ওটা, ওটার বদলে সেটা। যাও এখান থেকে। প্রদীপে এমন কি ছিল যাতে গৌরীর হাত পুড়ে গেল? কেন কেন ডাক্তারবাবু সবসময় আমার সাথে এরকম করে? কেন আমাকে এত বকেন মা? আমি কি দোষ করেছি? আমি যে মায়ের আরতি থামাতে পারতাম না, এটা কেন উনি বোঝেন না? আমি কি নিজে ইচ্ছা করে হাত পুড়িয়েছি? সারাক্ষণ শুধু আমাকে বকেন, আমার উপর চিৎকার করেন। আমি আর কখনো ডাক্তারবাবুর সাথে কথা বলবো না, কিছু চাই না। এসব কি হচ্ছে বলতো বড় বউ? কাল বিয়ে আর আজকে মেয়েটার হাত পুড়ে গেল। কি বড় বিপদ হলো বলতো। এর পরেও কি তোমরা বুঝতে পারছো না কি হতে চলেছে? মানে কি আবার হবে? তুমি জানো না, কাটা ছেঁড়া পোড়া এসব নিয়ে বিয়েতে বসতে নেই। সেখানে বিয়ে ঠিক আগেই মেয়েটার এইভাবে হাত পুড়ে গেছে। এত বড় একটা অমঙ্গল হচ্ছে, সেটা কি তোমরা দেখতে পাচ্ছ না? কি আবার কি কথা বড় বউ? মেয়েটা তো ইচ্ছে করে হাত পোড়ায়নি, এটা একটা বিপদ। বিপদ হোক আর যাই হোক, ঘটনাটা ঘটেছে তো। আচ্ছা কাকিমা, আমার ছেলেটার মঙ্গল অমঙ্গল নিয়ে কি তোমরা কেউ কিছুই ভাবছো না? বাহ মা, বাহ। আমি তো তোমাকে চিনতেই পারছি না। তুমি কি সত্যি আমারই মা, নাকি অন্য একজন মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে? মানে কি বলছিস তুই? বলছো তো তুমি। একটু আগে কি যেন বলছিলে? গৌরীর হাত পুড়ে গেছে দেখে ওই বিয়েতে অমঙ্গল ডেকে আনবে। এই কথা তুমি বলতে পারলে? নিলাম, আমি বলছি কি, এইসব কথা এখন থাক, কথা বাড়াস না। দেখ, আমরা সবাই খুব টেনশনে আছি এখন। সবার কথা ধরিস না মা। ছোট ঠাম্মি, কথা যে আমায় ধরতেই হবে। শুনলে না মা কি বলল? আমি বুঝতে পারছি না তুমি গৌরীর সম্পর্কে এই কথাটা বলতে পারলে। তোমার নিশ্চয়ই মনে আছে, আজ থেকে ঠিক 4 বছর আগে তোমার নিজের মেয়ে একই জায়গায় দাঁড়িয়েছিল। আমার এই খুঁতের জন্য রূপমের বাড়ির লোকেরা রূপমের সঙ্গে আমার বিয়ে দিতে চায়নি। তখন তোমরাই তো প্রতিবাদ করেছিলে। আর মা, বিশেষ করে তুমি বড় গলা করে বলেছিলে না যেটা অন্যায়। তুমিই তো বলেছিলে যেটা একটা অ্যাক্সিডেন্ট। আর যদি কেউ এই অ্যাক্সিডেন্টের জন্য বিয়ে ভেঙে দিতে চায়, তাহলে তাদের মন ছোট। আর আজকে দুম করে তোমার চিন্তা ভাবনা সবটা পাল্টে গেল কেন মা? শুধুমাত্র গৌরী তোমার নিজের মেয়ে না বলে? নীলা, চুপ কর না। কেন সব কথা বলছিস? চুপ না কর। ছোট ঠাম্মি, শুনতে হবে। আজকে মাকে এই কথাগুলো শুনতে হবে। যার নিজের মেয়ে এই একই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, তার মুখে আর যাই হোক এই কথাগুলো শোভা পায় না।
গৌরীর সম্পর্কে মা কি করে এই কথাগুলো বলতে পারলো? নিজের মেয়ে না বলেই তো এই কথাগুলো বলতে পারলে, তাই না? সেটাও তো অন্যায় মা। বাড়ির বউ বলে তোমাকে কেন আপন করে নিতে পারছো না মা? কেন? কারণটা তুই জানিস না? শান কাউকে কিচ্ছু না বলে হঠাৎ করে একটা মেয়েকে বাড়িতে তুলে নিয়ে চলে এলো, আর তুই চাইছিস আমি এই সবটাকে হাসি মুখে মেনে নিই। কেন না মা? কেন তুমি মানতে পারবে না? তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি এখনো বুঝতে পারছো না আমাদের সাথে একই ঘটনা ঘটেছে? আমার আজকে যা অবস্থা, গৌরীরও কিন্তু সেই একই অবস্থা। মেনে না নেওয়ার কষ্টটা আমি বুঝতে পারি। নীলা, বড় বউ, তো তোমরা এই আলোচনা বন্ধ করো। এখন এসব আলোচনা করার সময় নয়। দেখো, কাল সকালে দধি মঙ্গল আছে, তার সমস্ত ব্যবস্থা করতে হবে। আয় মা, আয় আমার সঙ্গে, আয় তো, চল। আজ আমার নিজের মেয়ের থেকেও আমাকে কথা শুনতে হলো। এই দিনটাও দেখার বাকি ছিল আমার। তবে যে যাই বলুক, এই বিয়েটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। কে? আমি, সুনন্দা। কি চাই? আপনাকে শৈলমা ডেকেছেন। আমি কি করে যাব? আসলে কি বলো তো, আমার না খুব জ্বর, বুঝলে, ওঠার ক্ষমতা নেই। ওর জন্য বলছিলাম কি যে আমি যাচ্ছি না। হ্যাঁ, জ্বর না ছাই, আমিও জানি কি করে এই ভাল্লুক জ্বর ছাড়াতে হয়। ঠিক আছে, আমি তাহলে শৈলমাকে গিয়ে জানিয়ে দিচ্ছি যে আপনি ওনার আদেশ অমান্য করছেন। আরে আরে দাঁড়াও দাঁড়াও, সাংঘাতিক মেয়ে রে বাবা। বলছে নাকি আমি আমি শৈলমার আদেশ অমান্য করেছি। এই মেয়ে, আমি আমি কি বলেছি নাকি যে আমি যাব না? আমি যাব, আমি ঠিকই যাব। এই মেয়েটা না, উফ, তুমি তো ভারী সাংঘাতিক মেয়ে। দিনকে রাত, রাতকে দিন করে দিতে পারো। শোনো, শৈলমা আমাদের গুরুজন, সবসময় তাকে মান্য করে চলতে হয়। আমি এক্ষুনি যাচ্ছি। আশ্চর্য মেয়ে একটা, বোধ নেই বুদ্ধি নেই, কিন্তু 16 আনা তেজ আছে, তাই তেজ দেখিয়ে চলে গেল। ওষুধটা লাগিয়ে দিতে চাইছিলাম, সেটা অব্দি লাগালো না। রিডিকুলাস। সত্যি এই মেয়েটা পারেও বটে। মোনালিসার ছবিতে মালা ধূপ একেও দেবী বানিয়ে দিয়েছে। এত সরল একটা মেয়ে নিজের ভালো মন্দটা অব্দি বোঝে না। হাতে ব্যথা লাগছে সেটা নাকি কাউকে বলেনি। বড্ড বকে দিয়েছি আজকে। যাই, গিয়ে দেখি মহারানীর রাগ কমেছে কিনা। গৌরী, ঘুমিয়ে পড়েছে। কেন তুমি আমাকে রাগিয়ে দাও গৌরী? আমি কি তোমার খারাপ চাই বলো?
এখানে আসার আগে আমি তোমার মাকে কথা দিয়েছিলাম যে তোমাকে সাবধানে রাখবো, কিন্তু জবের থেকে এসেছি তোমার উপর কিছু না কিছু ঝড় বয়েই চলেছে। তুমি কষ্ট পাচ্ছ গৌরী। গৌরী, তোমার মাকে দেওয়া কথা আমি রাখতে পারছি না, তার জন্য তো আমারও কষ্ট হয় বলো। আমি বুঝতে পারি গৌরী যে আমি তোমাকে বকি বলে তুমি আমার উপর অভিমান করো, কিন্তু তোমাকে তো এটা বুঝতে হবে যে তোমার কিছু হলে আমার টেনশন হয়, আর তাই আমি তোমাকে বকি। তাই তুমি আমার উপর যতই অভিমান করো আমি তোমাকে বকবো, আরো বেশি করে বকবো। সে তুমি যতই আমাকে ছেড়ে চলে যাওয়ার হুমকি দাও। বকাঝকা করে এখন ওষুধ লাগাতে আসা হয়েছে। তোমার ব্যাপারটা কি? আজকাল ডেকে পাঠাতে হচ্ছে তোমাকে? না না মা, আসলে আমি আসলে কি? কি আসলে? তুমি জানো না তুমি আমার চোখ, আমার কান, প্রতিদিন দিনের শেষে বাড়ির সমস্ত খবর তোমার আমার কাছে এসে দেওয়ার কথা, কিন্তু কোথায় খবর? দিনকে দিন তুমি তোমার সমস্ত দায়িত্ব জ্ঞান হারাতে বসেছো দেখছি। না না মা, কি যে বলেন না আপনি। আসলে কি হয়েছে বলুন তো মা, সারা দিন বাড়িতে এত এত ঘটনা। বাজে কথা বলা বন্ধ করো। বলো কি খবর আছে আমার জন্য? খবর তো আছে মা, শুনুন। ঈশান আর গৌরীর মধ্যে খুব ঝগড়া হয়েছে, আর সেই ঝগড়ার রেশে গৌরী বলেছে সে নাকি বাড়ি ছেড়ে চলে যাবে। তাই বুঝি? হ্যাঁ, সবই ঠিক যাচ্ছিল জানেন তো, কিন্তু মধ্যখান থেকে ওই নীলা আর বর্দি। তুমি যাও এখন। মা বাকিটা শুনবেন না? হ্যাঁ, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, রাগ করবেন না, হ্যাঁ রাগ করবেন না। মা গো মা। সুনন্দা, শৈলমা, গৌরী মেয়েটা অনেক ভোরে ঘুম থেকে ওঠে তাই না? হ্যাঁ শৈলমা, কিন্তু কেন বলুন তো? গৌরী নিজে থেকে বাড়ি থেকে চলে যেতে চাইছে, ঈশানের সঙ্গে ঝগড়া হয়েছে তাই তো? তাহলে তো ওকে জোর করে ধরে রাখাটা উচিত হবে না। কাল ভোরেই গৌরী এই বাড়ি থেকে চলে যাবে, ব্যাস। শৈলমা বলছি। আনন্দী, আনন্দী শোনো না। আরে তুমি কি আমি ঝগড়া করেছি বলে রাগ করেছো?
আরে শোনো না, আচ্ছা তখন মাথাটা গরম ছিল, রিয়াক্ট করে ফেলেছি, সরি। হ্যাঁ, বিরক্ত করো না, কাল সকালে উঠতে হবে, দধিমঙ্গল আছে, শুয়ে পড়ো। আচ্ছা। চিকু কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো চিকু ঘুমায়নি। পাল্টাই খারাপ। ডাক্তারবাবুর তো আমার সামনে যত হম্বি তম্বি, আর ওই দেখো যেই আমি ঘুমিয়ে গেছি অমনি রাতের বেলায় এসে ওষুধ লাগানো হয়েছে। বকার বেলা তো কিচ্ছু মনে থাকে না, রাগ যেন একেবারে মাথায় চড়ে থাকে। বাবা রে বাবা, হুতুম পেঁচা একটা। আরে এখানে তো কত ঔষধি গাছপালা আছে, আমি তো ভেবেছিলাম শহরে সব কিছুই পাবো না, কিন্তু দেখো বাগানেই আছে। আরে এটা থানকুনি, যাক বাবা ভালো হয়েছে, কটা তুলে নি। ও বাবা, বিছুটি পাতাও তো আছে দেখছি। এই ডাক্তারবাবুটা না কাজের কথা কিচ্ছু বলে না, আগে বলবে তো বাগানে এত গাছপালা আছে, তাহলে আগেই তুলে রাখতাম। না, তা বলবে কেন, বকার বেলা তো খুব আছে। তুমি গৌরী না? হ্যাঁ আমি গৌরী, কিন্তু তুমি কে গো? তোমার মা বাবা গ্রাম থেকে এসেছেন, তোমাকে ডাকছেন, ওই বাইরে অপেক্ষা করছে তোমার জন্য। তাই আমার মা বাবা এসেছেন? হ্যাঁ তো ওদের বিয়ের জন্য আসার কথা ছিল। কোথায় গো, ওরা কোথায়? চলো, নিয়ে যাচ্ছে তোমাকে, চলো। কই মা বাবা টিয়া বিল্টু?